আচ্ছা চাচা, এখানে কি কোনো কাস্টমার পাওয়া যাবে? তুই বেশি কথা কইস নি। আমি কিন্তু আগে অনেক ব্যবসা করেছি, শুধু তোর জন্য এই ব্যবসা ভালোভাবে করতে পারিনি। এই ব্যবসা নতুন ভাবে শুরু করেছি, আমি একটু মনের মতন করে এই ব্যবসাটা করতে দে। তুই এটা কি করেছিস? পটে মধু বলছিস নাকি? কাস্টমারদের এভাবে ঠকাচ্ছিস? ওঠ ওঠ, বদল ধর, বদলের মুখ খোল। তোর দিয়ে কিছু হবে না, আমার কাছে। কাস্টমার দেখ দে তাড়াতাড়ি। মধু লাগবে, মধু মধু। ভাই এটা কি খাঁটি মধু? আরে ভাই, এটা খাঁটি মধু, সকালবেলা সুন্দরবন থেকে কাক ভেঙে নিয়ে আসছি। ভাই মধুর মতো মৌমাছি থাকে তো, সে মৌমাছি কই? ভাই আমরা মধু বেশি, মৌমাছি না। হ্যাঁ ভাইজান, ওই মৌমাছি বেচে বেশি লাভ হয় না, এজন্য আমরা মৌমাছি বেশি না। খাঁটি মধু? তাহলে আমার হাতে একটু দাও তো, চেক করে দেখি। আরে ভাইজান, আপনি চেক করবেন মানে? আপনি হচ্ছেন আমাদের কাস্টমার, আমাদের লক্ষ্মী। আমাদের একজন বিশ্বস্ত লোক আছে, সে চেক করে আপনাকে সঠিক তথ্য দিবে। তা নাও, চেক করে তাহলে তাড়াতাড়ি। ভাইস্তে তাড়াতাড়ি চেক করি বল, আর বলবি যে একদম খাঁটি মধু এটা। চাচা, মধুতে মেশানো চিনি তেমন গলিনি, খাওয়ার সময় দেখলাম মুখে যেন খসখস করতেছে। হ্যাঁ, কি বললে তুমি? মিয়া আপনি থামেন, জুতানির কাজ না তাহলে এখন এর। আপনি কইলেন কাকা আমারে সঠিক তথ্য দিতে, তা আমি সঠিক তথ্যই তো দিছি। ভাই শোনেন, আমি আপনাকে বোঝাচ্ছি বিষয়টা। আসলে হয়েছে কি, মানে আমি বোঝাতে পারবো না, পারলে তুই বুঝা, আমি গেলাম। এই তোরা ভাতাল মধু বিক্রি করিস? দাঁড়া, তোদেরকে আমি দেখাচ্ছি। তুই আর একটাও কথা বলবি না, একটাও কথা বলবি না, আমি কাস্টমার ডাকতেছি। মধু, সুন্দরবনের খাঁটি মধু। মিয়া, এটা কি খাঁটি মধু? হ্যাঁ ভাই, এটা খাঁটি মধু, আমরা নিজেরাই চাষ করি, 800 টাকা কেজি মতো। এটা কি ফুলের মধু? তোরা কি ফুল চাষ করিস? ভাইস্তে এখন আমি কি বলবো, তুই ওনাকে একটু বুঝা। কাকা, আপনার থেকে আমার একটু জেনারেল নলেজ বেশি আছে, এটা আমি বোঝাচ্ছি। ভাইস্তে তুই একটু ভালো করে বুঝাইছ ওনাকে। ভাইজান, আপনি প্রশ্ন করেছেন আমরা কি ফুলের চাষ করি। আমরা 3টা ফুলের চাষ করি। এক হলো হাউসফুল, 2 ওয়ান্ডারফুল, 3 বিউটিফুল। আরে বেটা, ইংলিশ বুঝি না, বাংলায় ক। আরে ভাই, দোতরা ফুল, আমরা দোতরা ফুলের চাষ করি। কি ফুল? কাকা কইলেন কি? দোতারা ফুল খাইলে তো মানুষ শুনছি মারা যায়। মেয়ে আপনি কথাবার্তা একটু হুশ করে করেন। আমরা দোতরা ফুলের চাষ করি, দোতরা ফুল খাইলে তো মানুষ মারা যায়। কি? আরে দোতরা ফুল খাইলে মানুষ মারা যায়। এটা আমি কইছি? তাহলে কি আমরা কইছি? আমরা কইছি তো ওয়ান্ডারফুল, বিউটিফুল আর হাউসফুলের কথা। আচ্ছা, আমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? এটা খাঁটি মধু তো নাকি? আরে হ্যাঁ ভাইজান, এটা একেবারে অরিজিনাল খাঁটি মধু। তা ভাই, এটা কত করে কেজি? ভাই একদম 800 টাকা করে কেজি। ভাই 800 টাকা করে দিতে পারবো না, 400 টাকা হলে 1 কেজি দেন। ভাইজান, আপনার ভিতরে কি বিবেক বলতে কিছুই নাই? তুই থাম থাম থাম। আপনি কি জানেন চিনির কেজি 150 টাকা কেজি, আর আমরা তাতে 500 টাকা চিনি মিশাইছি, তারপর ওর ভিতর হাত দিয়ে ঘুটেছি, তা আমাদের কষ্ট হয় নাই? আর আপনি বলছেন 400 টাকা কেজি? ব্যবসা করব হালাল ভাবে, সত্য কথা বলে, নিলে নেবেন, না নিলে না নেবেন। কি বললি? মধুতে চিনি মেশাস? দাঁড়া, তোদের আজকে খাইছি আমি। কাকা, আমি কি বলছি যে আমরা মধুতে চিনি মিশাই? ভাইস্তে বাঁচতে চাইলে পালা পালা। তুই আর ওখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? তুই সরিয়ে আয়, সরিয়ে আসি, দাঁড়া। প্রতিদিন আমার ব্যবসাটা রোস্টা মারা ছাড়া তো তোর কোনো কাজ নেই। কাস্টমার ডাকতে তাড়াতাড়ি। কেউ কি নেবে মধু? মধু ভাই এটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি ভাই? এটা হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু, আমরা নিজেরাই চাষ করি। আপনি তো খাঁটি মধু বলতেছেন, এখন তো খাঁটি মধু পাওয়া খুবই মুশকিল। ভাইজান, আমরা একবার পরীক্ষা করে দেখিয়ে দিব যে এটা অরিজিনাল খাঁটি মধু। কাকা, আগ বাড়িয়ে নিজের পাছায় নিজেই বাস দিয়েন না। আপনি যদি পরীক্ষা করে দেখাতে পারেন এটা খাঁটি মধু, তাহলে আমি নেব। ভাইজান শোনেন তাহলে, যেটা চিনি মেশানো মধু, সেই মধু যদি কাগজে ঢেলে আপনি আগুন জ্বালাই দেন, তাহলে পট 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 করে শব্দ হবে। আর যেটা অরিজিনাল মধু, সেটা যদি আপনি আগুন জ্বালান তাহলে কোনো শব্দ হবে না। আচ্ছা দেখান তাহলে। আইসে কাগজটা দে তো। কাকা, একবার ভেবে নিলে হতো না? তোকে বলছি না আমি কাগজ দিতে, কাগজটা দে। এই নেন কাকা। দে পটটা দে। ধর। এই যে দেখেন ভাই, আগুন জ্বলতেছে, কোনো পটপট শব্দ আছে? না। এনেন ধরেন। তাহলে ভাই আপনি বুঝলেন তো যে এটা একবার অরিজিনাল খাঁটি মধু?
হ্যাঁ ভাই বুঝলাম, এখন তো খাঁটি মধু পাওয়া যায় না, তা কত করে কেজি নিবা? ভাইজান আমাদের এই মধু মাত্র 800 টাকা করে কেজি নিবান। মাত্র 800 টাকা কেজি? তাহলে এই নেন ভাই টাকা, আমার 1 কেজি দেন। ভাইস্তে ওখান থেকে ওনারে 1 কেজি মধু দিয়ে দে। এই নেন ভাইজান আপনার মধু। আর খাওয়ার সময় আমাদের কথা একটু মনে করেন। আজকে কাকা আমরা 800 টাকা ইনকাম করলাম। আচ্ছা কাকা, এটা আপনি কিভাবে করলেন? আরে বেড়া শোন, আমরা তো মধুতে চিনি মিশাই, আর যেটা দিয়ে আগুন ধরালাম না ওটাতে পেট্রোল মিশাইছিলাম, এজন্য পটপট শব্দ করিনি। ভাইস্তে ওই মধুর বোতলটা আলাদা করে রাখিস। কি হলো ভাইস্তে, তুই এরকম করতে গা? তোর কি শরীর খারাপ? আসলে হয়েছে কি কাকা, একটা মিস্টেক হয়ে গেছে। ওই পেট্রোলের বোতলটাই আমি তাকে দিয়ে ফেলেছি। কি পেট্রোলের বোতলটা দিয়ে দিছো? আপনি কি বলছিলেন যে ওই বোতলে পেট্রোল রাখা আছে? কাকা ওইদিকে কিসের শব্দ হলো? এখন এই অসময়ে চড়কা টড়কা পড়লো কোন দিকে? চাচা কোত্থেকে জানি পোড়া পোড়া গন্ধ আসতেছে চাচা। আপনি কেডা ভাই? তোরা আমাকে চিনতে পারতেছিস না? তোরা কি দিয়েছিস আমাকে? একটুখানি মধু খেয়ে বিড়ি ধরে দেখলাম বোমা মতন ফেটে উঠেছে। কাকা বলেন তো দেখি কি হয়েছে? এ ভাইপো, ওই পেট্রোলে মনে হয় ঠেলা দিয়ে উঠিছে। কাকা আমরা না বুঝে একটা ভুল করে ফেলেছি, তা এক কাজ করেন, চলেন দৌড় মারেন। কাকা দৌড়ানির চোদনে আপনি সে বালতি খালে ফেলে আইছেন। এ তুই চুপ থাক, তোর জন্য যতটা ঝামেলা হয়েছে, তোর জন্য আমি একটা ব্যবসা ভালোভাবে করতে পারিনি। এই ধর, আর কাস্টমার ডাক দে বারা। এ মধু লাগবে, মধু মধু। ভাই এগুলো কি বেচতে চাও? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই মধু বিক্রি করছি। কি মধু? এই আমার ছেলে এসে তাড়াতাড়ি দরদামটা জিজ্ঞাসা কর। তা আমার তো না খালে একটু হয় না, ওই শীতকালে ওই গা গরম করতে জন্য একটু অর্ধেক লাগে। তা তোমার এর মধুর দাম কত কইরি? ভাইজান 800 টাকা করে নিবান। কি বল 800 টাকা? আসলে ভাইজান, ভাইসে ঠিকই বলেছে 800 টাকা, কিন্তু আধা কিলো। আচ্ছা ওই গাঁজা কিনা টাকা আছে না, উমিতে চালাই দেবান। 2 কেজি মধু আমি 3000 টাকাই দিতে পারি। আচ্ছা হবে নি, তাই দিয়েন। কাকা মধুগুলো দিয়ে দেন। আচ্ছা কাকা, বাংলাদেশে কি নতুন টাকা আসছে? এ দেখছি সব 300 টাকার নোট। কি বলো 300 টাকার নোট? তাহলে কি ওরা আমাদের ঠকাইলো? কাকা এই 2 নম্বরই ব্যবসা করে কোনোদিন লাভবান হওয়া যায় না। এইসব বাদ দেন, চলেন আমরা বাড়ি যাই।